নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে কিন্তু খুব বড় সাইজের সিলভার কাপ মাছের আমি ৩ পিস নিয়েছি। এটা আমি একটা পাতুরি বানাবো। তো কিসের পাতুরি কিভাবে করছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা খুব বড় সিলভার কাপ মাছ। তো মাছের এগুলো কিন্তু প্রায় একেকটা পিস ৭৫ গ্রামের থেকেও মানে কোনোটা ৭৫ গ্রাম তো আছেই, প্লাস বেশিও আছে। তো দেখুন মাছগুলোতে নুন, হলুদ আর একটু দিয়ে দেবো সরষের তেল। তো এটা দিয়ে মাখিয়ে আমি একটুখানি সময় রেখে দেব। ভালো করে এটা নুনটা মাখাতে হবে। কারণ যেহেতু পিসগুলো খুব মোটা, মোটা, খুব বড় সাইজের, তো তার জন্য কিন্তু আগে থেকে একটু মাখিয়ে না রাখলে নুনটা ঢুকবে না মাছের ভেতর। তার জন্য আমি এটা রেখে দিচ্ছি। তো দেখুন কিছুক্ষণ রাখার পর মিনিমাম আমি ২০ থেকে ২৫ মিনিট রেখেছিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে হবে কি খুব একটু বেশ মানে জুসি, জুসি টাইপের থাকবে। মানে নরম থাকবে, তুলতুলে থাকবে মাছটা ভেতর পর্যন্ত। সব মানে নুনটা আগে কিন্তু লেবুর রস নুনের সঙ্গে মাখিয়ে দিলে তাহলে কিন্তু নুনটা ঢুকতো না মাছের ভেতর। তার জন্যই আমি আগে নুন, হলুদ, তেল মাখিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমি এটা দিলাম। তো ওখানে মাছ রেখে দিয়েছি। এখানে একটা আমি দিয়ে নিলাম সাদা সর্ষে, কালো সর্ষে আর ২ চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে একটা মিহি আমি পেস্ট বানাবো। এটা শিলে বাটলে ভালো হয় কারণ জলটা একটু কম লাগে। যেহেতু এটা আমি মিক্সিতে বেটেছি পরিমাণ মতো তো জল দিতেই হবে। তার জন্য একটা আমি দেখুন বলে নিয়ে নিলাম মশলাটা। এবারে একে, একে এর সঙ্গে যা একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো ২ চামচ যেহেতু ওখানে আমি কাঁচা লঙ্কা ৪ টে দিয়েছি, ওটা ভীষণ ঝাল ছিল লঙ্কাগুলো। দিয়ে ভালো করে এবারে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছিলাম মাছটা, তো মনে পড়লো নুনটা দেওয়া হয়নি। তার জন্য এখন পরিমাণ মতো নুনটা দিয়েও ভালো করে এবারে আমি মাখিয়ে নেব। এখানে এখ এখনো পর্যন্ত কিন্তু বলিনি কি দিয়ে আমি পাতুরিটা বানাচ্ছি। তো মাছ তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে থাকছে এখানে কুমড়ো পাতা। মিষ্টি যে কুমড়ো আমরা খাই সেই পাতা। সেই পাতাটা কিন্তু পাতুরি দিয়ে ভালো করে পাতুরি করলে তো দারুণ লাগে পাতাটা ভাতে মাখিয়ে খেতে। দেখুন মাছগুলো আমি মশলার সঙ্গে ভালো করে নিয়ে নিয়েছি মাখিয়ে। তো এখন কম আমি যে নিয়েছি কুমড়ো পাতা তার মধ্যে আমি দিয়ে দিলাম। ওপর থেকে মশলাটাও দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু বেশি মশলা কেউ পছন্দ না। তার জন্য কিন্তু আমি কম মশলা দিলাম। আপনারা চাইলে বেশি কম করে নেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা চেরা আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেল এই পর্যায়েও দিতে হবে, তাহলে ভালো লাগবে বেশ খেতে। এবার এটাকে কিন্তু ভালো করে ফোল্ড করে আমি ২ রকমের ফোল্ড দেখাচ্ছি এখানে। এখানে আমি পরপর পাতা দিয়ে মুড়লাম। তো এটাও আপনারা করতে পারেন। এটাকে এবারে আমি রেখে দিলাম সাইডে। পরে আমি এটাকে সুতো দিয়ে বেঁধে দেবো। তো আরো একটা আমি এখানে ফোল্ড করে দেখাবো। তো পরপর পাতাগুলো সাজিয়ে এভাবেও কিন্তু করতে পারেন আপনারা, যেটা খুশি। তো আমার মনে হয় ১ম এর থেকে এটাই ইজি। তো আপনারা চাইলে এটাই করতে পারেন। আমি দুভাবেই করে দেখালাম আপনাদের। মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা পাতলার জন্য চারিদিকে পাতাতে ছড়িয়ে যাবে। আর তাহলেই কিন্তু পাতাটাও খেতে খুব ভালো লাগবে। তো দেখুন আবারও কাঁচা তেল, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেঁধে এবারে সুতো দিয়ে বাঁধার পালা। প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবেই সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। কারণ আমি আগেই বলেছি এটাই ভালো। কারণ ওটা দেখেছেন একটু হচ্ছে খুলে যাচ্ছিল ফোল্ডটা। ফোল্ডটা করে রাখার তো নিয়ম। কারণ যেহেতু আমি পাতাটাকে সেঁকে নিইনি, টাটকা পাতা, একটু তাওয়ায় যদি সেঁকে নিতাম তাহলে কিন্তু এই ফোল্ডটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা চাইলে কিন্তু সেঁকে নিতে পারেন ১ম এ। তো আমি আর করলাম না। সবগুলোই আমি ভালো করে দেখুন মশলা দিয়ে মাছ দিয়ে সুন্দর করে একদম সুতো দিয়ে আমি রেডি করে আমি করে নিচ্ছি। আমার এখানে ৩ পিস লাগবে তার জন্য আমি 3 পিসই নিয়েছি। তো এই যে পাতাগুলো যে পরপর দেয়া হচ্ছে না, এই পাতাগুলো দুর্দান্ত লাগে খেতে। দেখুন সবগুলোই রেডি হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান বলবো না, কড়াই বলবো। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো যেগুলো আমি বেঁধে রেখেছি মাছগুলো। বেশ পাতুরি মানে কুমড়ো পাতার সঙ্গে।
তো তাতেই আমি এবারে সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু টাইম দিয়ে করতে হবে। তাড়াহুড়ো গ্যাস জ্বালিয়ে দিলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে ঠিকই, কিন্তু মাছটা কিন্তু ভেতর থেকে হবে না। তার জন্য কিন্তু এইভাবে কিন্তু বারবার ঢাকা দিতে হবে। আর মাঝে, মাঝেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এটা দেখে নিতে হবে। কারণ যেহেতু মাছগুলোর পিসগুলো আছে খুব বড়, মোটা, তার জন্যই কিন্তু এগুলো কিন্তু বারবার লক্ষ্য করতে হবে। তা না হলে এটা যেহেতু ভাপে করছি না, যেহেতু ভাজা করছি, তার জন্য কিন্তু এভাবেই করে নিতে হবে। আবারও আমি ঢাকাটা খুলে আবারও আমি দেখুন, আবারও আমি খুন্তির সাহায্যে আবারও আমি উল্টে দিচ্ছি এটা। ভালো করে আমি এটা করে নিচ্ছি। আবারও আমি দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। যদি প্রয়োজন মনে হয় আপনারা আবারও তেল ব্যবহার করতে পারেন। কিন্তু আমার প্রয়োজন হয়নি। তার জন্য আমি আর কোনো কিন্তু এক্সট্রা তেল দিলাম না। এই কড়াইতে করলে কি হয়? তাহলে কিন্তু তলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। অন্য কড়াইতে করলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন রেডি একদম হয়ে গেছে। প্লেটে আমি নিয়ে নিয়েছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখার জন্য এতক্ষণ অনেক, অনেক ধন্যবাদ। অবশ্যই সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর এটা কিন্তু গরম, গরম ভাত আর এই মাছের পাতুরি অসম্ভব সুন্দর লাগে খেতে। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর আমার ফেসবুক যে প্রোফাইল আছে টিয়া পরিমল রায়, তাতেও আমার এই ভিডিও যাবে। অবশ্যই কিন্তু আপনারা সেখানেও আমার চ্যানেলটিকে যদি নতুন বন্ধু থাকলে অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউবটা যদি নতুন বন্ধু হয়ে থাকে ইউটিউব, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি দুদিকটাই উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিলাম। দুর্দান্ত হয়েছিল খেতে। অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।